আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই পৃথিবীর যা কিছু আছে এই বিশ্ব পরিস্থিতি একদিন সমাপ্তি ঘটবে, এই সব কিছু একদিন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, অন গ্রুপ উইল গো টু দ্য প্যারাডাইস। এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। এটা আল্লাহ তাআলার কথা। এই জাহান্নামটা কেমন হবে? ৩০ পারা সূরাতুন নাবা আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, দ্য হেলফায়ার ইজ লাইক আ বোট। এই জাহান্নামটা হবে একটা ঘাটির মতো, বিশাল বড় একটা ঘাটি। লিতাগিনা মাআবা, ফর দ্য ট্রান্সগ্রেসর্স আ প্লেস অফ রিটার্ন। যারা অন্যায়কারী, জুলুমকারী, অত্যাচারকারী, তারা জাহান্নামে গিয়ে অবস্থান নেবে। কতদিন পর্যন্ত? আল্লাহ বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা, দে উইল লিভ দেয়ার ফর এজ। যুগের পরে যুগ, বছরের পরে বছর সময় পার হয়ে যাবে, তারা জাহান্নামে বসবাস করতে থাকবে। আহা, তার মানে এটা শুরু আছে, শেষ নাই। আনলিমিটেড টাইম দে উইল লিভ দেয়ার, তারা বসবাস করবে জাহান্নামে। এবার আসেন, জাহান্নামের যেই সবচেয়ে বড় শাস্তির বস্তু, এটা হচ্ছে আগুন, ফায়ার, আগুন। আগুনের তাপ কেমন হবে? হৃদয়ের কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে না। এখানেও একটা কান আছে, হৃদয়ে একটা কান আছে। এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে বের হয়ে যাবে। কিন্তু আমি সব সময় বলি, जब तुम दिल से सुनोगे ये दिल में रह जाएगा, ये निकलेगा नहीं। যা শুনবেন মন দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আমি যদি আপনাকে ছোট্ট একটা মোমবাতি দেই, ছোট্ট একটা মোমবাতির দাম হচ্ছে 2 টাকা। আগুন জ্বালাইলাম, বললাম ভাই জাস্ট ইউ হ্যাভ টু পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার ফর 5 মিনিটস। 5 মিনিট আপনার হাতটা আগুনে রাখেন, আপনাকে আমি 1 কোটি টাকা দিব। আপনি 5 মিনিট বা 10 মিনিট আপনার হাত আগুনে রাখবেন? কথা বলেন, রাখবেন? নো, নো ওয়ে, আপনি রাখবেন না। কারণ আপনি জানেন টাকার চাইতে আমার হাত আমার কাছে বেশি দামি, আমার আঙ্গুল আমার কাছে বেশি দামি। আমার হাত যা দিয়ে আমি কামাই করে খাই, আরে হাত থাকলে তো আমি কোটি টাকার মালিক হব। আর তোমার যদি 1 কোটি টাকা দিকে আমি আমার হাত পোড়াই, আমি জীবনে কিছু করে খেতে পারবো না। আপনি জীবনে আপনার হাতকে আগুনে রাখবেন না। বর্তমানে আমরা খুব মাশাআল্লাহ আপডেট, আমরা স্মার্ট, আমরা ব্যাকডেটেড না। একসময় আমরা খুব বেশি চুলায় আমরা রান্নাবান্না করতাম। এখন আমাদের রান্নাবান্নার সোর্স হচ্ছে গ্যাসের লাইনে। কিসের লাইনে প্রিয় ভাইরা? গ্যাস। দেখবেন যারা গ্যাস আছে বাসাতে, গ্যাসের চুলা, তারা ঘুমাতে যাওয়ার আগেই দে চেক দেয়ার গ্যাস, যে এটা কি অফ আছে না অন আছে। যদি অন রাখে, ব্লাস্ট হয়ে সবার একটা মরার আশঙ্কা আছে না নাই? অফ রাখে। প্রিয় ভাইরা, আমরা গ্যাসের আগুনকে ভয় পাই, মোমবাতির আগুনকে ভয় পাই। কোথাও কোনো আগুন লাগলে যখন ফায়ার সার্ভিস সিগন্যাল দেয়, তখন আমরা ভয় পাই। কিন্তু জাহান্নামের আগুনের তাপ কেমন হবে? দ্য প্রফেট সেড অ্যাবাউট ইট, নবীজি বলেছেন জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। বলেন নাউজুবিল্লাহ, 70 গুণ বেশি। Could you imagine that? 70 গুণ বেশি। আর এক হাদিসে আসছে, নবীজি একবার বাজারের উপর দিয়ে যাচ্ছেন, আনজারতুকুম আন-নার, আনজারতুকুম আন-নার। নবীজি সমস্ত সাহাবা একরামকে বলছেন, সাহাবীরা শোনো, আমি তোমাদের ব্যাপারে বড্ড ভয় পাই জাহান্নামের আগুন নিয়ে। নবীজি এমন ভাবে বলছিলেন, ফামা যালা ইয়াকুলু হাত্তা লাউ কানা ফি মাকামি হাযা সামিআহু আহলাস সুক। একজন সাহাবী বলছে, নবী যদি আমার জায়গায় এসে বলতো, আমি একটা উঁচা টিলায় দাঁড়িয়েছিলাম, যদি নবী আমার এখানে দাঁড়িয়ে বলতেন, পুরো বাজারবাসী নবীজির সাউন্ড শুনতে পেত।
জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে নবীজি বয়ান করেছেন। এবার আসেন আমরা হাদিস থেকে স্টেপ বাই স্টেপ জানি জাহান্নামের আগুনটা কেমন হতে পারে। আমার চোখে চোখ রাখেন, আগে কোরআন থেকে কয়েকটা আয়াত শোনেন। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আগুন কেমন হবে। কোরআনে আল্লাহ বলেছেন লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার। জাহান্নামের আগুন এত তাপ হবে যখন এটা গায়ে লাগবে মানুষ না মরবে না বাঁচবে, মরবেও না বাঁচবেও না। It will not leave them alive nor will it leave them dead. মারবেও না বাঁচাবেও না, মানুষ জ্বলতে থাকবে until the day of judgment, কিয়ামত পর্যন্ত। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন নাজ্জাআতাল লিশ-শাওয়া। এটা হচ্ছে আমার হাত, আমার হাতে আপনার তাকান। নাজ্জাআতাল লিশ-শাওয়া, এটা হচ্ছে আমার হাত, হাতের উপরে এটা কি? চামড়া। জাহান্নামের আগুন যখন আপনাকে টাচ করবে আপনার প্রত্যেকটা চামড়া খসে খসে পড়ে যাবে। আগুনের তাপ লাগার সাথে সাথে আপনার প্রত্যেকটা দেহের চামড়া খসে খসে পড়বে। It will remove the skin from your body. প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালিয়ে পুড়িয়ে চামড়াকে খসিয়ে ফেলবে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, যদি আমার চামড়া পুড়ে যায়, যদি আমার দেহটা দগ্ধ হয়ে যায়, আমি আবার কেমন করে জাহান্নামের আগুনকে সহ্য করব? আমি তো অলরেডি শেষ। আল্লাহ জবাব দিচ্ছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ জবাব দিচ্ছেন when the skin is burned, totally finished by the fire of hell, I will change his skin again and again. যতবার চামড়া পুড়বে আল্লাহ আবার চামড়া দিবে, যতবার চামড়া খসবে আল্লাহ আবার চামড়া দিবে। মানুষ যতবার অজ্ঞান হবে, জ্ঞান হারাবে, মারা যাবে, আল্লাহ আবার জীবিত করবে। লিয়াযুকুল আযাব, so that I can punish him more and more. এভাবে until the day of judgment, শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা হচ্ছে জাহান্নামের আগুনের তাপ আপনার দেহের চামড়াকে খসিয়ে ফেলবে। আরেকটা বিষয় ভেরি সেন্সিটিভ, আমার চোখে চোখ রাখেন সবাই, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যদি আপনাকে আমি আগুনে ফেলে দিই, জ্বলন্ত আগুন, মনে রাখবেন দুনিয়ার যে আগুন আছে চোখ পোড়াবে, চুল পোড়াবে, কপাল পোড়াবে, চেহারা পোড়াবে, বুক পোড়াবে, পুরো শরীর পোড়াবে, বাট ইট উইল নট বার্ন ইউর হার্ট। এটা আপনার হৃদয়কে পোড়াতে পারবে না। হৃদয়ের জায়গায় থেকে যাবে। বাট জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। জাহান্নামের আগুন যখন মানুষকে নিক্ষেপ করা হবে তার পুরো বডি তো পুড়বে, তার ভেতরে যে হৃদয়টা আছে, হার্ট আছে, এটাও জাহান্নামের আগুনের তাপে পুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কতটা মারাত্মক তাপ হতে পারে চিন্তা করতে পারেন, কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা হচ্ছে দ্য ফায়ার অফ হেল, জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমাদের কতটা নিরাপত্তা, কতটা সেফটি আমরা নিয়ে চলি। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কি করেছি, কেমন ভয় আমরা অর্জন করেছি। এদিকে তাকান, হাদিসে এসেছে নবীজি শুধুমাত্র জাহান্নামের ভয়ে একটু পরে কিসের নামাজ হবে? এশা। বলেন তো একটু পরে কিসের নামাজ? এশা। নবীজি এশারের নামাজের পরে জায় নামাজ দাঁড়াতেন আনটিল দ্য টাইম অফ ফজর। ফজর আসা পর্যন্ত নবীজি নামাজের জায় নামাজ দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, কান্না করতেন, নামাজ পড়তেন, দাঁড়িয়ে থাকতেন। ইভেন হাদিসে এসেছে নবীজির পা দাঁড়িয়ে থাকার কারণে এরকম ফুলে যেত, এরকম লম্বা হয়ে ফুলে যেত। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আল্লাহ আপনার অতীতের গুনাহ মাফ করে দিয়েছে, ভবিষ্যতের গুনাহ সব মাফ করে দিয়েছে, তাও আপনি এত কাঁদেন কেন? আপনার এত ভয় কেন? আপনার পা ফুলে গিয়েছে, পুরো শরীর ঘেমে গিয়েছে, স্টপ, আপনি থামেন। নবী বলতেন, হে সাহাবা একরাম শোনো,
আমি জানি আমার গুনাহ মাফ হয়ে গিয়েছে, আমি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ পড়েন মন খুলে। আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করব না? সারা রাত কান্না করতেন। নবীজির একজন সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী, সবচাইতে যিনি বেশি হাদিস বয়ান করেছেন, তার নাম হচ্ছে আবু হুরায়রা। আমি নামটা আপনাদের শুনতে চাই। নামটা কি? সবাই বলেন, নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস বয়ান করেছেন। এটা বড় মারাত্মক হাদিস এবং হার্ট টাচিং হাদিস। মাঝে মাঝে আবু হুরায়রা জাহান্নামের ভয়ে জঙ্গলে যেতেন। জঙ্গলে দেখবেন সব ঘাস, নিচে থাকে কি? ঘাস। উনি ঘাসে শুয়ে পড়তেন। ঘাসে শুয়ে এরকম করে একবার এই কাত আর একবার ওই কাত, আর ঘাসকে ধরে বলতেন, আল্লাহ তুমি আমাকে ঘাস কেন বানাও নাই? যদি আমি ঘাস হতাম আজকে আমাকে জাহান্নামের ভয় করতে হতো না। যদি আমি ঘাস হতাম তবে আমাকে হিসাবের ভয় করতে হতো না। যদি আমি ঘাস হতাম তবে আমাকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার দরবারে দাঁড়িয়ে হাজিরা দেওয়ার মতো, হিসাব দেওয়ার মতো ভয় করতে হতো না। আমি ঘাস হতাম, প্রাণী গরু ছাগল আমাকে খেয়ে শেষ করে ফেলতো, আমার হিসাব থাকতো না। কাঁদতেন, জাহান্নামের ভয়ে কাঁদতেন। শেষ হাদিস বলছে, একজন সাহাবী যিনি নবীর 2 মেয়েকে বিয়ে করেছিলেন, নাম কি বলতে পারবেন? ওসমান। নাম ছিল কি? জিন্নুরাইন, যাকে বলা হয় 2 নূরওয়ালা। যখন 2টা মেয়ে মারা যায়, নবীজি বলেছিলেন আমার যদি 3টা মেয়ে থাকতো, ওই 3 নাম্বার মেয়েকে আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। যখন কবরের সামনে দাঁড়াতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে এসেছে অস্থির হয়ে যেতেন, 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ত, এতটা কান্না করতেন, বলার কোনো ভাষা ছিল না। একজন সাহাবী বলছে, ওসমান তুমি এত কাঁদো কেন? কবরের সামনে আসলে তোমার 2 চোখ ভিজে যায়, তোমার গা ভিজে যায়, তোমার গলা ভিজে যায় চোখের পানিতে, কেন এত কাঁদো? বলছে, ভাইরা আমার শোনেন, নবীজি বলেছেন কবর হচ্ছে আউয়ালু মানজিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যে রেহাই পাবে সে সব জায়গায় রেহাই পেয়ে যাবে, আর এই কবরে যে আটকে যাবে সে সব জায়গায় আটকে যাবে। আমি ভাবি, যায় হায়, যখন আমি মারা যাব আমার হিসাব কি হবে, আমার কবর কেমন হবে, আমি কি আদৌ মুক্তি পাবো কিনা, এটা আমাকে কাঁদায়। যুবক ভাইয়েরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে একমাত্র চোখের পানি। চোখের পানি বড় দামি জিনিস। বান্দা যখন চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহর কাছে তওবা করার জন্য, হাদিসে এসেছে তার চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসার আগে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমরা সকলেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে সকলেই একটা তওবা পাঠ করি। আমরা সকলে, আমি যা বলবো we have to just repeat after me. বলেন সবাই আমার সাথে, বলেন আমরা সবাই, জোরে বলেন আমরা সবাই আজকে দিল থেকে তওবা করছি, আমরা যা যা পাপ করেছি আজ থেকে কোনো পাপ আমরা আর করব না। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও। সকলেই মন খুলে পড়েন আমিন। তাহলে বোঝা গেল জাহান্নামের তাপ কম না বেশি? আমরা কি কেউ জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো? এবার আসেন, জাহান্নামে যাবে কারা? এই টপিকটা হাইলাইট করতে গেলে একটা কথা মাথায় রাখবেন, জাহান্নামের ব্যাপারে যে হাদিসটা এসেছে, পুরুষের চাইতে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক হাদিসে এইটা আসছে, আর এক হাদিসে আসছে নারীদের চাইতে পুরুষরা বেশি জাহান্নামে থাকবে। 2টো হাদিসই আছে। তবে হ্যাঁ, যে বিষয়টা বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম
lady, maximum girl, they will enter in the hellfire. তারা জাহান্নামে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? নবীজি বলে গিয়েছেন, আমি থাকবো না, বাট এমন একটা সময় আসবে কিছু নারী বের হবে, যারা কেমন হবে? নবীজি বলেছেন, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। তারা ড্রেস পরবে, জামা পরবে, বাট উলঙ্গ থাকবে। কথার ব্যাখ্যা বুঝবেন। আজকাল অনেক মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, দেখবেন বোরকা পরে, বাট এতটা টাইট ফিটিং বোরকা, অঙ্গের প্রত্যেকটা ভাঁজ বোঝা যায়। এরকম মেয়ে আছে না নাই? আসতে কেন জোরে বলেন, আছে না নাই? এরকম অনেক মেয়ে আছে। আবার অনেক মেয়ে এরকম আছে যারা এমন শর্ট শর্ট ড্রেস পরে, যুবক দেখার সঙ্গে সঙ্গে তার যত ভালো কাজ সে করেছে সব ভুলে যায়, তার ব্রেনটা চেঞ্জ হয়ে যায়, তার ভেতরে লালসা জাগে। এরকম মেয়ে আছে না নাই? এইরকম মেয়ে যারা আছে বাংলাদেশের গোটা বিশ্বে, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ড্রেস পরবে বাট উলঙ্গ, নবীজির হাদিস এইটা। তবে একটা বিষয় বলতে ভালো লাগে, আমাদের বাংলাদেশের সবচাইতে বেশিরভাগ যারা আমরা আছি, আমরা হিন্দু না মুসলমান? পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র পরিচয় দিলে হবে না, আমলও করতে হবে? জোরে বলেন ইনশাআল্লাহ। তো আমি আমার বোনদেরকে হাত জোর করে বলছি, এটা আমার মনের কথা, একটু মনোযোগ দেয় যে প্রিয় ভাইয়েরা, মনোযোগ দেন, ট্রাই টু কনসেন্ট্রেট, ফোকাস করেন, মনোযোগ দিয়ে শোনেন। মনে রাখবেন ভাই, আমি এটা কি পরে আছি মাথায়? টুপি, মাশাআল্লাহ। এটা কি পাঞ্জাবি না জুব্বা? মাশাআল্লাহ। এইটা কি? দাড়ি। একটা কথা অলওয়েজ অলওয়েজ মাথায় রাখবেন, দাড়ি রাখলে, টুপি পরলে, জুব্বা পরলে কিন্তু আল্লাহওয়ালা হওয়া যায় না। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, বোরকা পরলে, হিজাব পরলে, মুখ ঢাকলে, হাত ঢাকলে শুধুমাত্র বোরকাওয়ালি আর পর্দাশীল হওয়া যায় না। ঠিক না বলেন? পর্দাটা হচ্ছে বাহ্যিক পর্দাও থাকতে হবে, হৃদয়ের পর্দাও থাকতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আমি বোরকা পরছি একজন মেয়ে হয়ে, বাট আমার হারাম অ্যাফেয়ার আছে, হারাম রিলেশনশিপ আছে। অথবা আমি একজন যুবক, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আমি পর্নোগ্রাফির নেশায় আসক্ত, আমি হারাম কাজে আসক্ত। আমার জুব্বার দাড়ি কোনো দাম কি আল্লাহর কাছে আছে? এই হৃদয়টা হচ্ছে মেইন ফ্যাক্ট। যার হৃদয় পরিষ্কার, তার সব কিছু পরিষ্কার। এই জন্য যুবক ভাইরা, আমরা নিয়ত করছি আজ থেকে আমাদের মা বোন যারা আছে, কাউকে আমরা বেপর্দায় রাখবো না। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর যারা আমার বোনেরা আছেন, আমাকে শুনছেন, অনলাইনে শুনবেন, সবাইকে বলবো, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আপনাকে 3 ধরনের পুরুষ থেকে বাঁচতে হবে। কয় ধরনের পুরুষ? মাশাআল্লাহ, সাউন্ড খুব ভালো আপনাদের। বলেন কয় ধরন? লাস্ট কথা, এটা বলে আমরা কয়েকটা আমল শিখবো, দেন উই উইল গো ব্যাক টু হোম। বলেন ইনশাআল্লাহ। নারীর জন্য 3টা পুরুষ, মানে 3 ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এক হচ্ছে তার দুলাভাই। 1 নম্বরে কে? দুলাভাই। কিছু কিছু বিষয় ভাই কি জানেন, উপরে পরিষ্কার, ভেতরে কালো। কিছু কিছু মানুষ দেখবেন উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তো দুলাভাই এবং শালীর সম্পর্ক খুবই কমন একটা রিলেশন। দুলাভাই বেড়াইতে আসে, কি খবর শালী, ভালো আছো? শালীও মাশাআল্লাহ, দুলাভাই ভুলেই গিয়েছেন, কলই করেন না। তো এই যে রিলেশনশিপটা দেখবেন খুবই পারমিসিবল। আব্বাও কিছু বলে না, মাও কিছু বলে না, আরে দুলাভাই তো কত বলুক কথা, সমস্যা কি? কিন্তু এই কথা বলার মাঝ দিয়েই জেনা হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়। ঠিক না বলেন? 1 নাম্বার পুরুষ হচ্ছে দুলাভাই। 1 নাম্বার কি? দুলাভাই। বোনেরা আমার, আপনার দুলাভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য দুলাভাই এবং শালীর যে মিষ্টি মিষ্টি সম্পর্ক, ফোনে ফোনে আলাপ, এটা কি হালাল না হারাম? 1 নাম্বার পুরুষ, মারাত্মক ডেঞ্জারাস পুরুষ এইটা। 2 নাম্বার পুরুষ হচ্ছে আপনার দেবর। 2 নাম্বার পুরুষের নাম কি?
আপনারা কথা বলেন 2 নম্বর পুরুষের নাম কি? দেবর। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে দেবরের কারণে। হাদিস নবীজি বলেছেন হামু কাল মউত, মেয়ের জন্য তার দেবর হচ্ছে মৃত্যুর মতো। মাঝে মাঝে দেখবেন যখন বিয়ে করে ভাই নিয়ে আসছে বাসাতে বউ, কিন্তু বউ যখন অবাধে চলাফেরা করছে, একজন মেয়ে যখন বাসার ভেতরে থাকে খুবই স্বাভাবিক তার ড্রেস একটু উল্টাপাল্টা হবে, তার ওড়না সরবে, সে যখন রান্না করবে তার ড্রেসে উল্টাপাল্টা হতে পারে। ইট কুড বি হ্যাপেন, ইটস ভেরি ন্যাচারাল। কিন্তু যখন দেবর সাহেব ডানে আছে বামে আছে ঘুরছে অবাধে, তখন দেবরের চোখটা নষ্ট হয়, দেবরের অ্যাট্রাকশন কাজ করে। আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে দেবরের সঙ্গে ফ্রি হয়ে যায়। আর মাশাআল্লাহ যদি স্বামী বিদেশ থাকে তাহলে তার কোনো কথাই নাই, দ্য ম্যাটার ইজ খালাস, পুরোটাই খালাস। এই জন্য প্রিয় ভাইয়েরা আমি বলতে চাই সবাইকে একটা কথা, মেয়েদের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো। এজন্য বেঁচে থাকা অবস্থায় কোনোভাবেই দেবরের সাথে কোনো মেয়ে হারাম রিলেশন করতে পারবে। আল্লাহ সমস্ত মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক, পড়া আমিন। 3 নাম্বার যে পুরুষ নারীকে, এটা খুবই সেন্সিটিভ প্রিয় ভাইয়েরা, আমি যা বলছি আই হ্যাভ রিসার্চড অ্যাবাউট ইট, খুব মনোযোগ দিয়ে আমি রিসার্চ করেছি। মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, বাট উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট, আমরা জানি না। 3 নাম্বার পুরুষ, এটা মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমার লাস্ট কথা। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কিছু কিছু পুরুষ দেখবেন দেখতে অনেক ভদ্র, মানে what they show is they're very honest, but in actual fact they are not honest, they are cheater, they are বাটপার। ঠিক না বলছো? দেখায় ভদ্র কিন্তু বাটপার। মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, ছলনাময়ী কথা বলে, মেয়ে তো মাসায় পড়ে যায়, এই কত সুন্দর যুবক রে, এরকম যুবক তো পাওয়াই যাবে না। কিন্তু এই একটা যুবক, এরেও পটাইছে আর 10টার গার্লফ্রেন্ড আছে, এরকম যুবক আছে না নাই? জালিয়াতি মার্কা যুবক। তাহলে বোঝা গেল some young generation, some young people, they look smart, they look stylish, they look they're very honest, but they are not. In actual fact they are cheater, they are বাটপার। এটা ভালো না আসলে। তো মেয়েদেরকে বলবো, বোনেরা আমার, মেয়েরা একটু বেশি আবেগী হয় ভাই, এটা সবাই আমরা জানি। একটুতে ম্যাও করে কান্না করে, বোঝে কম, চিল্লায় বেশি, এটা খুবই স্বাভাবিক, কমন একটা গুণ মেয়েদের আর কি। তো মেয়েদেরকে বলো, বোনেরা আমার, কোনো যুবককে বাহ্যিক চেহারা দেখলে কিন্তু হবে না, তার চরিত্র কেমন, তার ক্যারেক্টার কেমন, এটা জাস্টিফাই করার দরকারটা আছে না নাই? আমি যুবকদেরকে বলো, যুবক ভাইয়েরা একটা কথা মাথায় রাখবা, তুমি যত বেশি চিটার হবা তোমার বউ তেমন হবে। তুমি একটার সঙ্গে বাটপারি করবা, তোমার বউ 10টার সঙ্গে তোমার সঙ্গে বাটপারি করে আসবে। এই জন্য যুবক ভাইয়েরা, কারোর সঙ্গে কোনো বাটপারি করা যাবে। হাদিসে এসেছে, এদিকে তাকান, বিশ্বাসঘাতক যে হয় সে জীবনে কোথাও সুখ খুঁজে পায় না, কখনো সুখ খুঁজে পায় না। আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো বিশ্বাসে আঘাত করবেন না। আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন, কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে। আজকে আপনি মানুষকে ঠকাবেন, কালকে মানুষ আপনাকে ঠকাবে। এই জন্য কারোর সাথে কোনো প্রকার কোনো বিশ্বাসঘাতকতা আমরা করবো না। বলেন ইনশাআল্লাহ, জয় বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যা শো করব বাহিরে, ভেতরেও আমরা তাই হব। বাহিরেও ভালো, ভেতরেও ভালো। মুনাফিক হচ্ছে সে ইউজহিরু খিলাফা মা ইউবতিন, যা বাহিরে দেখায় একরকম, ভেতরে আর এক রকম, তার নাম হচ্ছে মুনাফিক। আমরা আজ থেকে কারোর সঙ্গে কোনো প্রকার কোনো মুনাফিক করবো না। বলেন ইনশাআল্লাহ। কারোর সঙ্গে কোনো বাটপারি করবো না। বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে চিটারি বাটপারি করার থেকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়া আমিন। আরেকটা কথা বলি, কিছু কিছু মেয়ে দেখবেন কোনো ছেলেকে পছন্দ করলে এত বেশি আবেগী হয়ে যায়, আব্বা আম্মাকে মাইনাস করে ফেলে, মাইনাস করে ওই ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? পালিয়ে গিয়ে বিয়ে করে। মনে রাখবেন, যারা আব্বা আম্মার সঙ্গে গাদ্দারি করে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ বলছে, তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, জান্নাতে তুমি তোমার আব্বা আম্মাকে সুখী করে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার টিকিট দান করে দিব। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য কোনো স্টাইলিশ পুরুষের পাল্লায় পড়ে মেয়েরা যারা আবেগী না হয়ে যায়, আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। তাহলে বোঝা গেল নারীকে 3 ধরনের পুরুষ জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে, এই তো মাশাআল্লাহ, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে ওই যুবক যে দেখতে ভালো ভেতরে, উপরে ফিটফাট ভেতরে। আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। জাহান্নাম থেকে কেমন করে বাঁচতে পারি, কয়েকটা আমল, মনোযোগ দিয়ে শুনবেন। আগেই একটা বিষয় ক্লিয়ার করি, জাহান্নামের জীবনটা শুরু হবে কবরে যাওয়ার পর থেকে। কোথায় যাওয়ার পর থেকে? কবরে। হাদিসে এসেছে, মান ক্বারাআ সূরাতুল মুলক, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে, যদি সেই রাতে সে মারা যায়, আল্লাহ তার কবরের সমস্ত আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়া। এজন্য আজ থেকে ঘুমানোর আগে সূরা মুলক আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। জোরে বলতে হবে, আরো জোরে। আরেকটা দোয়া আছে, যে দোয়াটা আপনার গুনাহ মাফ করাবে, আর যার গুনাহ মাফ হয়ে যাবে তার জন্য কি জাহান্নাম থাকবে না জান্নাত থাকবে? সকলেই পাঠ করেন, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। জোরে আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আবার পড়েন আল্লাহুম্মা গফিরলি। আমি জাস্ট ট্রান্সলেট করছি, আপনারা আমিন পড়বেন। আমি বলছি, ট্রান্সলেশনটা হচ্ছে, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। পড়েন আমিন। ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে, নামাজের সময় যখন টু দ্য রাইট টাইম আমরা আদায় করব, কোনো লেট হবে না। যখন সময় তখনই আদায়। যখন সময় আসছে, বাস ইউ হ্যাভ টু জাস্ট মেক অ্যান অ্যাবলিউশন অ্যান্ড জাস্ট গো টু দ্য মস্ক অ্যান্ড পারফর্ম দ্য সালাহ টু দ্য রাইট টাইম। যেটা যখন সময়, আসরের সময় আসর, জোহরের সময় জোহর, রাইট টাইমে যে নামাজ আদায় করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের খাতার থেকে নাম কেটে দিয়ে জান্নাতের খাতায় তার নাম লিখে দিবে। সুবহানাল্লাহ পড়া। রাইট টাইমে নামাজ করবো তো ইনশাআল্লাহ। আর 2টা একদম জেনারেল ইস্যু এটা, এবং এটা খুবই মেজর বিষয়, যেটা আমরা অনেকে জানিই না। সেটা হচ্ছে, প্রিয় ভাইরা, বান্দার হক নষ্ট করবেন না প্লিজ। অনেক যুবক এসেছেন আজকে আমার এখানে, যারাই এসেছেন অনলাইনে অনেকে আমাকে শুনতে পারেন হয়তো বা এর পরে, যেহেতু ইউটিউবার ভাইরা আছে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার অনেক বড় একটা মাধ্যম হচ্ছে, আপনি বান্দার হক নষ্ট করবেন না। আপনি মাশা তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু কাউকে আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, কারো উপর জুলুম করেছেন, শহীদের সব গুনাহ মাফ হয়ে যায়, ঋণের গুনাহ মাফ হয় না। কেন? এটা বান্দার হক। বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। এটা টোটালি ডিপেন্ডস অন ওয়ারশিপার, যারা আল্লাহর ইবাদত গুজার, তাদের উপর ডিপেন্ড করে। এইটা সার্ভেন্ট যারা, বান্দা যারা, তারা যদি মাফ করে তাহলে মাফ হবে। এজন্য বেঁচে থাকতে কখনো কারো হক নষ্ট করবো না, বলেন ইনশাআল্লাহ। হক নষ্ট মানে কি? কথা দিয়ে কথা রাখবেন, কথা দিয়েছেন যা, রাখবেনও তা। কথা বলবেন একটা, করবেন আর একটা, বেঈমানি। বেঈমানি যে করে সে বান্দার হক নষ্ট করে, আর যে বেঈমানি করে, হক নষ্ট করে বান্দার, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হলেও এই বেঈমানির গুনাহ মাফ হবে না। তার কবরের আযাব বেড়ে যাবে, তার জাহান্নামের আগুনের তাপ বেড়ে যাবে। এজন্য যদি বান্দার হক নষ্ট করতে না চান, কারো সঙ্গে কোনো বেঈমানি করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার বিদেশে যান নাই, বিদেশে যখন যাবেন দেখবেন অনেক যুবক আছে বিদেশি মেয়েকে বিয়ে করার জন্য না। এটা একটা ইনফরমেশন দিচ্ছে আপনাদেরকে, হয়তো অনেকে জানেন না। জাস্ট নাগরিকত্ব পাওয়ার জন্য বিয়ে করে। যখন এটা পেয়ে যায়, বাস মেয়েকে ডিভোর্স, অথবা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার শুরু হয়ে যায়। সিটিজেন পাওয়ার জন্য এটা করে। এটা বাটপারি। কারোর সঙ্গে বাটপারি করবেন না ভাই, আমি পায়ে ধরছি আপনাদের। বাটপারি করে জীবন সুখী হতে পারবেন না। যা বলবেন তা, কাট টু কাট কথা। মুসলমান কথায়ও যা, কাজেও। আমরা বেঁচে থাকতে কারো হক নষ্ট করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর বিশেষ করে
আপনাদের মা আছে কার কার? মা বেঁচে আছে কার কার? সবারই আছে মা না? আচ্ছা হাত নামান। বাবা আছে কার? বাবা বাবা আচ্ছা হাত নামান। আব্বা মার একটা হক আছে না? বলেন আছে না? জান্নাত সবাই চান তো ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে বাঁচতে সবাই চান তো ইনশাআল্লাহ? আব্বা আম্মার খেয়াল রাখবেন। হুম? বড় একটা হক, বড় একটা হক, যেটা আমিও পরিপূর্ণ খেয়াল রাখতে পারি না, আপনারাও পারেন না। দেখবেন যে আমরা সারাটা জীবন পার হয়ে যায়, মাকে যে আমরা ভালোবাসি, বাবাকে যে আমরা ভালোবাসি এটাই বলতে পারি না, লজ্জা লাগে, শাইনেস কাজ করে। তো যুবক ভাইয়েরা, আব্বা আমার হকটা আদায় করবেন। যা অ্যাবিলিটি আছে দিবেন, মাকে নিয়ে ঘোরাবেন। মনে রাখবেন আপনি এখন ইস্টাবলিশ নন, আপনার টাকা পয়সা খুবই কম। আব্বা আম্মার টাকা পয়সা চায় কম, যত্ন চায় বেশি। আব্বা আম্মার টাকা পয়সা চায় কম, প্রকৃতপক্ষের ভালোবাসা চায় বেশি। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, আব্বা আম্মার হক নষ্ট করবেন না। আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আজ থেকে আমরা চেষ্টা করব, আমরা বান্দার হক নষ্ট করব না। নামাজ আমরা রাইট টাইমে পড়ব। নারীদেরকে বলবো আপনার দুলাভাই, আপনার দেবর, স্টাইলিশ পুরুষ, এগুলো থেকে বাঁচতে হবে। বিশেষ করে আপনার ড্রেস ঠিক করতে হবে। আমরা যুবক ভাই যারা এসেছি, চিটারি করব না, বাটপারি করব না, বেইমানি করব না। যতদিন বেঁচে আছি অনেস্টির সঙ্গে বাঁচবো, বিশ্বাস নিয়ে বাঁচবো, মানুষের বিশ্বাস অর্জন করে বাঁচবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যা যা বলেছি, আমি অধমের কথা অনুযায়ী আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।